দেখো আমরা পাঁচটা যে ল কেমিক্যাল কম্বিনেশন বলেছিলাম তার মধ্যে আমরা তিনটে সম্পর্কে আলোচনা শেষ করলাম। হ্যাঁ, ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন। এখন আমরা আর একটা সূত্র ল নিয়ে আলোচনা করছি, ল অফ গ্যাসিয়াস ভলিউম, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। আমরা স্থিরানুপাত সূত্র, ভরের নিত্যতা সূত্র এবং গুণানুপাত সূত্র সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা আলোচনার মধ্যে এসেছি যেটা নিয়ে, সেটা হচ্ছে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটা বোঝার জন্য আমি দুটো রাসায়নিক সমীকরণ এখানে লিখে নিই। এই দুটো বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এটা যে গ্যাসীয় পদার্থ তারা পরস্পরের মধ্যে বিক্রিয়া করে এবং যেটা তৈরি হয় সেটাও একটা গ্যাসীয় পদার্থ। গে-লুসাকের সূত্রটা আসলে গ্যাসীয় পদার্থে নিয়ে, সেই জন্য দুটো এমন ইকুয়েশন আমি গোড়াতেই লিখে রাখলাম। তাই এবার সূত্রটাই আসি। সূত্রটা প্রথমে বাংলায় বলি, ইংরেজিতেও তারপরে আসছি। বলছে যে দুটো গ্যাসীয় পদার্থ যখন পরস্পর বিক্রিয়া করে তখন একই চাপ ও তাপমাত্রায় তাদের আয়তনের অনুপাত সরল অনুপাত হয় এবং উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে তার আয়তনও বিকারক পদার্থের আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। দুটো গ্যাসীয় পদার্থ যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তখন একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় তাদের আয়তনগুলো সরল অনুপাতে থাকে এবং উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে তার আয়তনও বিকারক পদার্থের মধ্যে সাথে সরল অনুপাতে থাকবে যদি সবগুলোই একই চাপ এবং তাপমাত্রাতে মাপা যায়। When two gaseous substance reacts with each other, then the ratio of their volume must be a simple whole number ratio, and if the product is also a gaseous substance, then its volume also bear a simple whole number ratio with the volume of the reactant, provided all the volumes are measured under same condition of temperature and pressure. আবারও বলি, when two gaseous substance reacts with each other, then the ratio of their volume must be simple whole number ratio, and if the product is also a gaseous substance, then its volume is also bear a simple whole number ratio with the volume of the reactant, provided all the volumes are measured under same condition of temperature and pressure. মানে একই টেম্পারেচার প্রেসারে দুটো গ্যাসিয়াস সাবস্টেন্সের মধ্যে যখন রিয়াকশন হয় তখন তাদের ভলিউমগুলো সিম্পল হোল নাম্বার রেশিও বা সরল অনুপাতে থাকে এবং প্রোডাক্ট সেও যদি গ্যাস হয় তাহলে তার ভলিউমও বিকারক অর্থাৎ রিয়াক্টেন্টের ভলিউমের সাথে সিম্পল হোল নাম্বার রেশিও বা সরল অনুপাতে থাকবে যদি সমস্ত ভলিউমগুলোকে একই টেম্পারেচার এবং প্রেসারে মাপা যায়। তা তোমরা এখানে প্রথম ইকুয়েশনটা খেয়াল করো, এখানে 1 মোল হাইড্রোজেন 1 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 মোল HCl দিয়েছে, তাই না? বা 1 গ্রাম অণু হাইড্রোজেন অন রিঅ্যাকশন উইথ 1 গ্রাম মলিকুল ক্লোরিন টু গিভস 2 গ্রাম মলিকুল HCl। এখন ধরো এনটিপিতে 1 গ্রাম মলিকুল হাইড্রোজেনের ভলিউম কত? 22.4 লিটার। 1 গ্রাম মলিকুল ক্লোরিনের ভলিউম কত? দ্যাট ইজ অলসো 22.4 লিটার। 2 গ্রাম মলিকুল HCl এর ভলিউম কত? 2 × 22.4 লিটার। তাহলে যদি আমি রেশিও নিই, ভলিউমের রেশিও বার করি, কার ভলিউমের রেশিও? হাইড্রোজেন রেশিও অফ দি ভলিউম, রেশিও অফ দি ভলিউম, রেশিও অফ দি ভলিউম আর না হাইড্রোজেন is to chlorine is to HCl, সেটা কত বেরোবে? 22.4
is to 22.4 is to 2 into 22.4. Simply 1 is to 2. Simple whole number ratio. এখানেও দেখো 1 গ্রাম মলিকুল নাইট্রোজেন 3 গ্রাম মলিকুল হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে 2 গ্রাম মলিকুল অ্যামোনিয়া দিচ্ছে। ঠিক আছে, তাহলে 1 গ্রাম মলিকুলের এনটিপিতে ভলিউম কত? 22.4 লিটার। 1 গ্রাম মলিকুল হাইড্রোজেনের ভলিউমও 22.4 লিটার এনটিপিতে। এখানে 3 গ্রাম মলিকুল আছে, তাহলে 3 into 22.4 লিটার। আর অ্যামোনিয়া তৈরি হচ্ছে 2 গ্রাম মলিকুল, তাহলে এনটিপিতে তার ভলিউম হচ্ছে 2 into 22.4 লিটার। এইবার তুমি যদি রেশিও করতে যাও, তাহলে রেশিও করলে কি পাবে? 22.4 is to 3 into 22.4 is to 2 into 22.4। তাহলে সব কাটাকুটি করে 1 is to 3 is to 2। ঠিক আছে, সিম্পল হোল নাম্বার রেশিও। তাহলে এটা হচ্ছে আমাদের গ্যাস আয়তন সূত্র। এইবার এখান থেকে আমরা দু একটা অঙ্ক কষে দেখে নিই যে কি ধরনের অঙ্ক এখানে আসতে পারে। আগের মতোই আমরা দুটো স্যাম্পল অঙ্ক নিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখো অঙ্কটা লেখা আছে যে একটা নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় একটা সার্টেন টেম্পারেচার এন্ড প্রেসার 10 লিটার নাইট্রোজেন অন রিঅ্যাকশন উইথ 30 লিটার হাইড্রোজেন প্রোডিউসেস 20 লিটার অ্যামোনিয়া। এটা আমরা জানি, ইকুয়েশন অনুযায়ী তাই হয়। N2 + 3H2 রিঅ্যাক্ট করে 2NH3 তৈরি করে। তাহলে 10 লিটার নাইট্রোজেন অবভিয়াসলি 30 লিটার হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করবে 1:3 রেশিওতে, এবং তাতে অ্যামোনিয়া পাওয়া যাবে 20 লিটার। এইবার অঙ্কটার মধ্যে আসে যে 20 লিটার নাইট্রোজেন দেওয়া হয়েছে এবং 75 লিটার হাইড্রোজেন দেওয়া হয়েছে। তাহলে 20 লিটার নাইট্রোজেন 75 লিটার হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করছে। আফটার দ্য রিঅ্যাকশন কোন গ্যাস পড়ে থাকছে? আফটার দ্য রিঅ্যাকশন হুইচ গ্যাসেস রিমেন ইন দ্য রিঅ্যাকশন মিডিয়াম, বিক্রিয়ার মাধ্যমে কোন কোন গ্যাস পড়ে থাকছে, অ্যান্ড অলসো ক্যালকুলেট দেয়ার ভলিউম, এবং তাদের আয়তন কত হবে। তা তুমি বলবে যে 10 লিটার নাইট্রোজেন 10 লিটার নাইট্রোজেন বিক্রিয়া করে, 10 লিটার নাইট্রোজেন বিক্রিয়া করে, রিঅ্যাক্টস উইথ কতটা হাইড্রোজেন? 30 লিটার হাইড্রোজেন, 30 লিটার হাইড্রোজেন, 30 লিটার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। 10 লিটার নাইট্রোজেন 30 লিটার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। তোমাকে নাইট্রোজেন দিয়েছে কতটা? 20 লিটার। তাহলে 20 লিটার নাইট্রোজেন রিঅ্যাক্টস উইথ 60 লিটার হাইড্রোজেন, তাই না? 10 যদি 30 এর সাথে করে, তাহলে কাটাকুটি না করে আমরা বলে দিতে পারি 20 বিক্রিয়া করবে 60 লিটারের সাথে। তা আমাকে কতটা হাইড্রোজেন দিয়েছে? 75 লিটার। তাহলে নাইট্রোজেন সবটা রিঅ্যাক্ট করে যাবে, কিন্তু হাইড্রোজেন দেখো পড়ে থাকবে। কতটা হাইড্রোজেন পড়ে থাকবে? আফটার দ্য রিঅ্যাকশন হাইড্রোজেন রিমেনিং ইন দ্য মিডিয়াম, আফটার দ্য রিঅ্যাকশন বিক্রিয়ার শেষে the volume of unreacted oxygen the volume of unreacted oxygen, যে অক্সিজেন হাইড্রোজেন, আনরিঅ্যাক্টেড হাইড্রোজেন, যে হাইড্রোজেন রিঅ্যাক্ট করেনি তার ভলিউম, আনরিঅ্যাক্টেড হাইড্রোজেন নিয়েছিলাম 75, বিক্রিয়া করেছে 60, তাহলে 75 - 60 লিটার সমান 15 লিটার। 15 লিটার হাইড্রোজেন আনরিঅ্যাক্টেড অবস্থায় পড়ে থাকে। আর কি থাকবে? এরা যখন রিঅ্যাক্ট করছে নিশ্চয়ই অ্যামোনিয়া তৈরি হবে। এবার 10 লিটার নাইট্রোজেন সে কতটা অ্যামোনিয়া দেয়? 1 লিটার নাইট্রোজেন দেয় 2 লিটার অ্যামোনিয়া। তাহলে 10 লিটার নাইট্রোজেন gives 10 লিটার নাইট্রোজেন gives 20 লিটার অ্যামোনিয়া।
20 লিটার অ্যামোনিয়া, তাই তো? এখানে আছে 20 লিটার নাইট্রোজেন, তাহলে 20 লিটার নাইট্রোজেন গিভস 40 লিটার অ্যামোনিয়া। তাহলে আফটার দ্য রিয়াকশন অ্যামোনিয়া পড়ে থাকবে কতটা? 40 লিটার এটা তৈরি হবে, আর পড়ে থাকবে হচ্ছে হাইড্রোজেন 15 লিটার। তাহলে বিক্রিয়ার শেষে রিয়াকশন মিডিয়ামে তুমি দুটো গ্যাস পাবে, একটা হচ্ছে হাইড্রোজেন, আনরিয়াক্টেড হাইড্রোজেন, যেটা পড়ে থাকবে 15 লিটার, আর একটা হচ্ছে যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে সেটা পড়ে থাকবে 40 লিটার। নাইট্রোজেন কিচ্ছু পড়ে থাকবে না। এটা এক ধরনের বিক্রিয়া। আমরা আর একটা বিক্রিয়া করে থাকি, আর একটা অঙ্ক কষে দেখাই। দেখো আরেকটা অঙ্ক আমরা এলাম, এখানে কি বলছে, at a certain temperature and pressure 2 volumes of ozone decompose at a certain temperature and pressure 2 volumes of ozone on heating, on heating, হিট করলে 2 volumes of ozone on heating gives বা decomposes to give 3 volumes of oxygen। কথাটা মানে কি, যে একটা নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় 2 আয়তন ওজনকে তুমি যদি উত্তপ্ত করো তাহলে 3 আয়তন অক্সিজেন পাওয়া যাবে। ওজন আর অক্সিজেন হচ্ছে রূপভেদ, অ্যালোট্রপ। তুমি যদি হিট করো তাহলে 2 মলিকুল ওজন ভেঙে 3 মলিকুল অক্সিজেন, বা 2 × 22.4 লিটার ওজন ভেঙে 3 × 22.4 লিটার অক্সিজেন তৈরি হবে। এবার করা হলো কি, 40 লিটার অফ এ মিক্সচার অফ ওজন অ্যান্ড অক্সিজেন আর টেকেন। একটা গ্যাস মিক্সচার নেওয়া হলো যার মধ্যে ওজনও আছে অক্সিজেনও আছে। তার টোটাল ভলিউমটা কত? তার টোটাল ভলিউমটা হচ্ছে 40 লিটার। এইবার সেটাকে স্ট্রংলি হিট করা হলো। হিট করার পর কিছুক্ষণ হিট করে ঠান্ডা করলে দেখা গেল ভলিউম হয়ে গেছে 42 লিটার। নিয়েছিলাম 40 লিটার, হয়ে গেছে 42 লিটার। আমাকে বের করতে দিয়েছে কি, দেখো, ক্যালকুলেট দি পার্সেন্টেজ অফ ওজন প্রেজেন্ট ইন দ্য গ্যাসিয়াস মিক্সচার। ওই যে 40 লিটারে কতটা ওজন ছিল বার করো এবং সেটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করো শতকরাতে। তা দেখো অঙ্কটা করতে গিয়ে ইকুয়েশনটা খুব কার্যকরী, এটা লিখে নাও। 2O3 ভেঙে 3O2 হয়, ঠিক আছে? 2O3 ভেঙে 3O2 হয়, এটা লিখে নাও আগে। তারপরে একটা কথা অবশ্যই শুনবে মন দিয়ে, যে আমি যখন মিক্সচারটাকে হিট করছি, মিক্সচারে কি আছে? ওজন আছে আর অক্সিজেন আছে। মিক্সচারটাকে যখন আমরা হিট করি ওজনটা ভেঙে অক্সিজেন হয়। ওজন খুব আনস্টেবল, মনে রাখবে কথাটা। ওজন ভেঙে অক্সিজেন হয়, কিন্তু অক্সিজেনকে ভাঙতে গেলে অনেক অনেক বেশি টেম্পারেচার লাগে, প্রায় 800 ডিগ্রির কাছাকাছি। সেই জন্য হোয়েন দ্য মিক্সচার ইজ হিটেড, তোমরা প্রথমেই লিখবে, যদি মিশ্রণটাকে উত্তপ্ত করা হয়, হোয়েন দ্য মিক্সচার ইজ হিটেড all the ozone present in the mixture decomposes to oxygen। যত ওজন আছে মিশ্রণের মধ্যে সমস্ত ভেঙে অক্সিজেন হবে, কিন্তু অক্সিজেন রিমেইন ইনট্যাক্ট। অক্সিজেন যেটুকু আছে তার কোনো পরিবর্তন হবে না। আমি যদি মিক্সচারটাকে, ওজন এবং অক্সিজেনের মিক্সচারটাকে আমরা হিট করি, তাহলে যত ওজন মিক্সচারে আছে সমস্ত কিনা ভেঙে অক্সিজেন হবে। তাহলে কিন্তু অক্সিজেন যেটুকু আছে সেটুকু ইনট্যাক্ট থেকে যাবে, তার কোনো চেঞ্জ হবে না। তাহলে আফটার দ্য রিয়াকশন এই যে ভলিউমটা পাচ্ছে 42 লিটার, এটা কিন্তু টোটালি অক্সিজেনের ভলিউম। কোন অক্সিজেন? যে অক্সিজেন অরিজিনালি ছিল 40 লিটারের মধ্যে সেই অক্সিজেন, প্লাস যে অক্সিজেন ওজন ভেঙে এলো সেই অক্সিজেন। তো তুমি এখানে প্রথমে লিখে নিতে পারো, when the mixture is heated, আমরা আনসারের মধ্যে যাচ্ছি, যদি মিশ্রণটাকে উত্তপ্ত করা হয়, when mixture is heated, যখন মিশ্রণটাকে উত্তপ্ত করা হবে, all the ozons are converted into oxygen। all the ozons, সমস্ত ওজন অক্সিজেনে পরিণত হবে, আর converted into oxygen, সমস্ত ওজন অক্সিজেনে পরিণত হবে, but the oxygen remain intact, কিন্তু অক্সিজেন অপরিবর্তিত থাকবে। oxygen remain intact।
অক্সিজেন অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মুছে দিলাম, জায়গা ছোট হয়ে আসছে বলে। এইবার কি হচ্ছে, লেট ধরি দি ভলিউম অফ দি ওজন, ধরি মিশ্রণে ওজনের আয়তন, লেট দি ভলিউম অফ দ্য ওজন ইন মিক্সচার, ধরি মিশ্রণে ওজনের আয়তন, ধরি মিশ্রণে ওজনের আয়তন, ভলিউম অফ ওজন ইন মিক্সচার বি x লিটার। মিশ্রণে ওজন আছে x লিটার। Therefore, the volume of the oxygen, তাহলে অক্সিজেন কতটা থাকবে, ওজন যদি x থাকে ধরে নি, in the mixture be 40 minus x লিটার। টোটালটা তো 40 ছিল, তার মধ্যে ওজন যদি x থাকে তাহলে অক্সিজেন থাকবে 40 minus x। Now, to volume of ozone on decomposition produce 3 volume of oxygen, 3 আয়তন অক্সিজেন দেয়, 3 volume of oxygen, 2 volume of ozone on decomposition produce 3 volume of oxygen। ওকে বলে দেওয়া আছে, আর আমরা ইকুয়েশনও দেখলাম তাই। তাহলে x লিটার যে ওজনটা ছিল, x লিটার ওজন on decomposition, x লিটার ওজন on decomposition gives, কি দেয়, 2 থেকে যদি 3 পাই তাহলে x থেকে কত পাবো, 3 এর 2 x, এত লিটার অক্সিজেন। ঠিক কিনা? তাহলে ওজন যেটা ছিল সেটা সব ভেঙে গেল এবং 3 এর 2 x অক্সিজেন দিল, আর অরিজিনাল অক্সিজেন পড়েছিল 40 মাইনাস x। তাহলে আমরা এরকম লিখতে পারি কিনা দেখো, অন কন্ডিশন, শর্তানুসারী, বাংলায় বলি শর্তানুসারী, on condition শর্তানুসারী, on condition শর্তানুসারী, কি শর্তানুসারী, কি 3 এর 2 x প্লাস 40 মাইনাস x, এন্ড যোগ করলে হবে কত, 42। তাহলে আমরা যদি সমাধান করি 3x বা or 3x প্লাস 40 দুগুণে 80 মাইনাস 2x বাই 2 ইকুয়াল টু 42। ঠিক আছে কিনা? और x प्लस 80 इक्वल टू 84, তাহলে x ইকুয়াল টু 4। এক্সটা কি ধরেছিলাম আমি, ওজন। The volume of ozone is 4 liter. The volume of ozone, ওজনের আয়তন কত, is 4 liter। তাহলে 40 লিটার যে আমি ওজন আর অক্সিজেনের মিক্সচার নিয়েছিলাম, তার মধ্যে ওজনের ভলিউম হচ্ছে গিয়ে 4 লিটার। তাহলে পার্সেন্টেজ যদি আমি করি, পার্সেন্টেজ অফ ওজন, ওজনের শতকরা পরিমাণ, পার্সেন্টেজ অফ ওজন ইন মিক্সচার, মিশ্রণে ওজনের শতকরা পরিমাণ, এটা আমাকে বার করতে দিয়েছে। পার্সেন্টেজ অফ ওজন ইন মিক্সচার, মিশ্রণে ওজনের শতকরা পরিমাণ কত হবে, 40-এ আছে 4, তাহলে একে থাকবে 4 এর 4 বাই 40 ইন্টু 100, তার মানে 10 লিটার। তাহলে ওজনে পার্সেন্টেজ হচ্ছে 10%। ওই মিশ্রণে ওজন আছে কত পার্সেন্ট, 10%। এই হলো আমাদের ইয়ে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। হ্যাঁ,
আমরা এর পরের দিন ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন পড়ে এই অংশটা শেষ করব।